নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সো এটা হচ্ছে আন্দামানের তৃতীয় দিনের সকাল আর বাজে এখন সকাল ৭টা। সো আশা করি আপনারা এই জায়গাটা দেখে কিছুটা হলেও চিনতে পারছেন যে গতকাল আমরা যখন এসছিলাম তখন চলছিল পুরো জোয়ার, আর যার জন্য পুরো জলে ভরপুর ছিল আর তার সৌন্দর্যটাও ছিল একদম অন্যরকম। আর আজকে সকালবেলা যেহেতু এখন ভাটা চলছে সকাল ৭টা, তো সেই কারণে এই জায়গাটার চিত্র পুরোপুরি বদলে গেছে, একেবারে জলশূন্য একটা জায়গা। তো সেই কারণে বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে দেখতে পারলাম, মানে আশেপাশটা একটু হেঁটে দেখতে পারলাম যেহেতু কালকে আর দেখা হয়নি। তো যাই হোক, এই হচ্ছে পুরো জায়গাটা। মানে এসে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে কালকে এত সুন্দর একটা জায়গা দেখেছি আর আজকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। সো এই হচ্ছে ওনাদের একটা রেস্টুরেন্ট। তো আমাদের এখন হাতে খুব বেশি সময় নেই, যেহেতু আমরা এখনই বেরোবো ব্রেকফাস্ট করে, তাই ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এসে রেডি হয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, বেশ বড় রেস্টুরেন্টটা। আর চলুন দেখে নিই এখানে আজকে ব্রেকফাস্টে কি কি আছে। সো এখানে আছে লুচি, তার সাথে আছে ছোলার ডাল, আর এদিকে আছে সুজির উপমা, আর তার সাথে আছে ব্রেড আর বাটার জ্যাম, এগুলো আছে। তার সাথে চা কফিও আছে। চটপট ব্রেকফাস্ট করে আমরা এখন সকলে বেরিয়ে পড়ব। তো যথারীতি ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাব হচ্ছে ফার্স্টেই স্কুবা ডাইভিংয়ের জন্য। হ্যাঁ, যে কারণে আমরা আজকে সকলে খুবই এক্সাইটেড যে স্কুবা ডাইভিংয়ের জন্য। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি ওনাদের অফিসে। সো এখানে এসছি এবং এখানে এখন মোটামুটি শুনছি যে কেমন কি করতে হয়, এবং একটু একটু তো ভয় লাগছেই। আর তার সাথে আমাদের এখানে ফর্ম দেওয়া হয়েছে প্রত্যেককে। এই ফর্মটা ফিল আপ করে, এটা বেসিক্যালি একটা মেডিকেল ফর্ম। এখানে কয়েকটা 10টা মতন পয়েন্টস আছে যে কোনো রকম কোনো হেলথ ইস্যুস কিছু আছে কিনা, ব্রিদিং প্রবলেম আছে কিনা, বা কোনো রকম সার্জারি হয়েছে কিনা, বা কোনো রকম মেডিকেশন চলছে কিনা, বা এজ 50-র নিচে আছে কিনা, মানে এরকম রিলেটেড কিছু 10টা পয়েন্টস আছে। সেগুলোকে ইয়েস নো যা যেরকম আছে সেগুলোকে করতে হয়। বেসিক্যালি আমরা সব নোই করেছি। তো আর তারপরে সমস্ত কিছু পড়া হয়ে গেলে ফাইনাল একটা সিগনেচার করতে হয়। তো এখন সবাই সেটাই করছে, আমারও মোটামুটি হয়ে এসছে। চলুন সিগনেচার করে এবার আমরা এখান থেকে বেশ কিছুটা দূর গিয়ে তারপরে আমাদের জলে নামা। সো ফাইনালি এটা সেই মুহূর্ত যে সময়টা, মানে কি বলবো, এত প্র্যাকটিস করেছি। প্রত্যেককে 20 থেকে 25 মিনিট করে আগে প্র্যাকটিস করানো হয়েছে, তারপরে এই জায়গায় আনা হয়েছে। অ্যান্ড বাট স্টিল এই যে উল্টে ফেলবে এইটা ভাবলেই তো মানে কি ভয় লাগে। তো পুরোপুরি একদম রেডি হয়ে গেছি। আর আমরা যে কজন গেছিলাম তার মধ্যে সবার প্রথম আমি আগে জলে নামছি। তো সেই জন্য আরও একটা আলাদা ভয় কাজ করে যে যদি না পারি বা যদি নিচে গিয়ে কোনো প্রবলেম হয় তখন কি করব, মানে এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। আবার এটাও মনে হতে থাকে যে না, পারতেই হবে, মানে মনের জোরটা বেশি আনতে লাগে যে পারবো, কিছু হবে না, এই সব কিছু মনে করতে করতে। আর সবাই যখন এরকমভাবে হাততালি দিল যে ঠিক আছে হবে, তো যাই হোক, খুব ভালোভাবে বিষয়টা হয়েছে। আর এখন আমার মা নামছে, মানে প্রথম আমি নেমেছি, তারপরে অলি, আর তারপর আমার মা, তারপরে বাকি আরও 3জন যারা আছে ওনারা সবাই, মানে 3জন করে আর কি আমরা গেছি। প্রথম 3জন গেছি, তারপর 3জন হয়ে গেলে উঠে আসার পর বাকি 3জন নেমেছে। এইভাবে টোটাল 6জন আমরা স্কুবা ডাইভ করেছি। তো মাও যাচ্ছে। সত্যি কথা বলতে এই যে দৃশ্যটা যখন দেখলাম না, মানে পুরো মনে হচ্ছে যে একদম যে অ্যাকোয়ারিয়াম হয়, পুরো মনে হচ্ছে তার মধ্যে চলে এসেছি। এতদিন বাইরে থেকে আমরা অ্যাকোয়ারিয়াম দেখতাম এবং খুব ছোট জায়গার মধ্যে দেখেছি, সেটাই মনে হচ্ছে একটা বৃহৎ আকারে দেখছি এবং আমি নিজে সেখানে পৌঁছে গেছি। তো এটার একটা আলাদাই অনুভূতি। সত্যি কথা বলতে আমি কোনোদিনও সাঁতার কাটিনি, আমি জলের সেইভাবে যাইও না খুব একটা, এবং জলে ফাড়া আছে, ব্রিদিং প্রবলেম হয় বেশি জলে গেলে, মানে এত কিছু প্রবলেমস থাকা সত্ত্বেও মানে মনের জোর একটা সাংঘাতিক বড় জোর। সমানে বলে গেছি যে না, এতটা দূর এসছি, এত কষ্ট করে এসছি, এতগুলো টাকা খরচা করছি, তো সেখানে আমাকে পারতেই হবে। আর সবথেকে বড় কথা, একটা নতুন এক্সপিরিয়েন্স একটা গেইন করব, তো সেটা কোনোভাবেই মিস করা যাবে না। এবং যেমনটা ভিডিওতে দেখেছি, যাওয়ার আগে অনেক জায়গায় ভিডিওস দেখেছি স্কুবা ডাইভিংয়ে, তো এত ভালো লেগেছিল, তো সেটাই বারবার করে মনে করেছি যে ভয় পেলে সেই
সৌন্দর্যটাকে পুরোপুরি মিস করে যাব। তো সুতরাং সেই মনের জোরটার জন্যই হয়তো এত ভালোভাবে বিষয়টাকে এনজয় করতে পেরেছি আর খুব ভালো একটা মেমোরি নিয়ে আসতে পেরেছি সঙ্গে করে। এবার আপনাদেরকে জানাই যে এটার জন্য আমাদের কত খরচা পড়েছে। তো এই যে আমরা স্কুবা ডাইভিংটা করেছি তার জন্য আমাদের প্রত্যেকের 4,500 টাকা করে পড়েছে। স্কুবা ডাইভিং ছাড়াও এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্নর্কলিং। আর স্নর্কলিং আর স্কুবা ডাইভিংয়ের খুব একটা বিশেষ কিছু তফাৎ হয় না। তফাৎ বলতে গেলে শুধু যে সরঞ্জাম বা ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয় সেটার একটা পার্থক্য, আর তাছাড়া গভীরতার যে পার্থক্য সেটা তো একটা আছেই, কারণ স্নর্কলিং সাধারণত অগভীর জলে করানো যায় আর এটা স্কুবা ডাইভিংয়ের থেকে তুলনামূলক সহজ। তবে স্কুবা ডাইভিংটা গভীর জলেই হয় এবং এর ইকুইপমেন্টসগুলোও আলাদা হয়। আর তাছাড়া এটা টাকার দিক থেকে দেখতে গেলে মানে খুব একটা ডিফারেন্স হয় না, মোটামুটি 1,000 টাকা এদিক ওদিক হয়। সো যাই হোক, আর মোটামুটি স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে বলা হয় যে 40 থেকে 45 মিনিট করে এক একজনকে করানো হয়, কিন্তু মোটামুটি 25 থেকে 30 মিনিট করেই রাখা হয়, তারপরে আবার উঠে যেতে হয়। তো এই যে মায়েরও খুবই ভালো লেগেছে স্কুবা ডাইভিং করে, তবে একটা প্রবলেম হচ্ছিল, বারবার নাকে জল ঢুকে যাচ্ছিল, সেই জন্য বারবার একটা হাত মানে নাকে ওটা চেপে রাখতে হচ্ছিল। তো মনে হয় সেটা একটু প্রবলেম হচ্ছিল, বাট আদারওয়াইজ এমনি খুবই ভালো হয়েছে। এবং আমরা প্রত্যেকের মানে আমরা যে 6 জন গিয়েছিলাম 6 জনেরই কোনো রকম কোনো সমস্যা হয়নি, সবার খুব ভালো লেগেছে এবং খুব ভালোভাবে পুরো বিষয়টাকে আমরা কমপ্লিট করে আসতে পেরেছি। জলের নিচের এই সৌন্দর্য দেখে মানে এতটাই ভালো লেগেছিল, এবং সত্যি মেরিন লাইফ কতটা সুন্দর সেটা এই মানে আজকে এই স্কুবা ডাইভিংটা না করলে হয়তো এতটা বুঝতে পারতাম না। সেই বলে না যে স্মৃতির পাতায় অমলিন কিছু ছবি, তো এটা ঠিক সেরকমই হয়ে থাকবে। জানি না আবার কবে সুযোগ পাবো কি পাবো না, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা করলাম সত্যি এটা সারা জীবন মনে রাখার মতন। আর ট্রেনারদেরকে নিয়ে তো কিছু বলার নেই, ওনারা খুবই হেল্পফুল, খুব ভালো, মানে প্র্যাকটিসের সময় থেকে পুরো জিনিসটা কমপ্লিট করা পর্যন্ত খুব হেল্প করেছেন। আর ফাইনালি আমরা সকলে এখন স্পিড বোটে, সবার স্কুবা ডাইভিং কমপ্লিট, আর এখন আমাদের ফিরে যাওয়ার পালা। আর সকলের মুখ দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কতটা খুশি, কতটা আনন্দিত এই পুরো জিনিসটা করতে পেরে। আর এখন আমরা স্পিড বোটে করে ফিরে যাচ্ছি, আমরা যেখান থেকে এসেছি সেই দিকেই এখন ফিরে যাব। আর যেহেতু পুরোটা যেতে পারবো না, মানে স্পিড বোট তো পুরো পার পর্যন্ত যেতে পারবে না, তো সেই কারণে এই যে এখান থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। এবার দুজন দুজন করে, সঙ্গে একজন থাকবেন, উনি আমাদেরকে মানে দুজন দুজন করে এইভাবে ভাসিয়ে ভাসিয়ে আর কি নিয়ে যাবে। আর এই যে অভিজ্ঞতা, এটাও একটা দারুণ ছিল, মানে এত প্রচুর রোদ ছিল, মুখ তো পুরো পুড়ে গেছে, বাট তাও এই যে এরকমভাবে ভেসে যাওয়ার একটা আলাদা রকম লাগছিল। ওই যে দূরে পাড় দেখতে পাচ্ছেন ওইখানেই ওইভাবে যেতে হয়েছে। সো ফাইনালি আমরা এখন প্রত্যেকে চেঞ্জ করে লাঞ্চ টাঞ্চ সেরে এখন যাচ্ছি কালা পাথর বিচের দিকে। আর ইচ্ছে ছিল যে লাঞ্চ করে তারপরে একবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাওয়ার, কিন্তু সেটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তো সেই কারণে সেটা না করে একেবারে আমরা কালা পাথর বিচে চলে যাচ্ছি। কালা পাথর বিচ কিন্তু সূর্যোদয় অর্থাৎ সানরাইজের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা, তবে তাছাড়াও এই জায়গা ভীষণই সুন্দর, খুব নির্জন বলতে গেলে, মানে কেউ যদি আপনারা মানে খুব নির্জনতা পছন্দ করেন, নীরবতা পছন্দ করেন, বা অফবিট যেটাকে বলে সেরকম ধরনের জায়গা পছন্দ করেন, তাহলে কালা পাথর একটা জায়গা হতে পারে, খুবই সুন্দর জায়গা। আপনারা তো দেখতেই পেলেন কি অসাধারণ জায়গা এই কালা পাথর বিচ। আর আমরা এখন দুজনে যাচ্ছি, মানে একটু জলে একটু হাঁটছি, তবে এত পাথর মানে জাস্ট হাঁটতেই পারছি না, মানে উঁচু নিচু আর জলে দেখাও যাচ্ছে না খুব ভালো করে। সো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ একটু সময় কাটালাম, বেশ ভালো লাগলো, খুবই ফাঁকা একটা জায়গা। আর এবার আমরা এখান থেকে এখন ফিরে যাব আমাদের রিসর্টে। সো এই হচ্ছে আমাদের রিসর্ট। আর সকালে যেমন আমরা দেখেছিলাম যে পুরো ভাটা চলছিল, এখনও ঠিক তাই, পুরোপুরি ভাটা চলছে। আর সকালে খুব একটা বেশি সময় পাইনি এদিক ওদিক হেঁটে দেখার, আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি ফিরে এসেছি আর এখনও সন্ধে হতে একটু বাকি আছে, তাই সেই কারণে আমরা বেশ অনেকটা দূর হেঁটে এগিয়ে চলে এসেছি।
মানে আমরা যে রিসর্টে আছি সেখান থেকে বেশ অনেকটা দূরে এসেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে সেই ওই দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট। তো ওভারঅল আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, খুব মজা করলাম, আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। আর আশা করবো আপনাদের ভিডিওটাও ভালো লাগলো। সো এই ছিল আমাদের আজকের ডিনার, ভাত, রুটি, তার সাথে মিক্সড ভেজ, একটু স্যালাড, পনির আর চিকেন, আর তার সাথে আছে সিমুইয়ের পায়েস। এই ছিল আমাদের আজকের দিনটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে। সো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।